হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হাত চেপে নিয়ে বলল, কেউ খাওয়াই দিলে না নিয়ে থাকা লাগে না। ফাজিল, খাবি খা, ঢং করিস না। আপু আমাকে আগে খাওয়াই দিবে। হো ওকে আগে খাওয়াই দেন, লেডিস ফার্স্ট। কুত্তা, আমার লাগবে না, ওকে আগে খাওয়া। থাক, তোরা দুজন ঝগড়া কর, আমি খেয়ে নেই। আয়ান হাত নিয়ে খেয়ে নিল। আরেক লোকমা বানালে আয়ান নেওয়ার আগেই তুলে নিয়ে খেয়ে নিল। দুজনের পাগলামি দেখে সবাই মিটিমিটি হাসতে লাগলো। তিয়া মুচকি হাসতে লাগলো। আয়ানের পেট ভরে গেলে বলল, আমার পেট ভরে গেছে, আমি জায়গা। বউ তাড়াতাড়ি চলে আসো, আবার রাক্ষসী রুমে যাও না। ওর সাথে ঘুমাবো আজ। বাহ, তাহলে আজকে আমি আরাম করে ঘুমাতে পারবো। আয়ানের কথা শুনে তিয়ার রাগ হতে লাগলো। আয়ান খুশিতে সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। খাটে দুই হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর তিয়া রুমে আসলে। তুমি না তুলি রুমে ঘুমাবে? আমি যাব আর তুমি আরামে ঘুমাবে, সেইটা তো হবে না। যাও, নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো। আয়ান সাইডে চলে গেল। তিয়া নিজের জায়গায় শুয়ে থেকে ল্যাপটপে কাজ করতে লাগলো। আয়ানের গতকালের রাতের কথা মনে পড়লে আয়ান তিয়ার ল্যাপটপ সরিয়ে দিয়ে তিয়ার কোলে মাথা দিলে তিয়া বলল, কাজ করতে দাও তো। আমার বুকের উপরে রেখে কাজ করেন। যাও, নিজের বালিশে শুয়ে পড়ো। যাব না। ওকে, শুয়ে থাকো। তিয়া আর কিছু বলল না। আয়ান তিয়ার কোলে শুয়ে থাকলো। তিয়া হঠাৎ করে আয়ানের দিকে তাকিয়ে বলল, তোমার হঠাৎ অ্যাক্সিডেন্ট কিভাবে হইল? একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে। কি? কাকে? চিনি না। চেনো না তাতে অন্য কাউকে বাঁচাতে গেছো? এর থেকে বেশি কিছু যদি হইতো? একটা বাচ্চা নিজের চোখের সামনে কিছু হতে দেখতে পারার ক্ষমতা আমার নাই। নিজের জীবন চলে গেলেও শান্তি লাগবে যে একটা প্রাণ তো বাঁচাতে পারলাম, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে তো পারছি। আয়ানের কথা শুনে তিয়া অবাক হয়ে গেল। তিয়া আয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, অন্যের কথা এত ভাবো, নিজের খুশির কথা কেন ভাবো না? অন্যকে খুশি দেখার মাঝে আনন্দ আছে, যা নিজের খুশিতে আমি খুঁজে পাই না। তুমি একটু অদ্ভুত। তা ঠিক বলছো। আর তোমাকে আমি তুমি বলছি, বেয়াদব ভেবো না। আরে না, বেয়াদব কেন ভাববো? আর গতকাল রাতের জন্য সরি। আসলে শরীর প্রচণ্ড ব্যথার মধ্যে, আর এই শরীর নিয়ে গোসলও তো করতে পারতাম না। তিয়ার রাতের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে গেল। তিয়া বলে উঠল, সরি, আমি হুট করে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তুমি তো মেডিসিন খেলে না। ওয়েট, আমি মেডিসিন নিয়ে আসি। তিয়া মেডিসিন বের করে আয়ানকে দিল। আয়ান মেডিসিন খেয়ে তিয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। তিয়া নিজের কাজ করতে লাগলো। আয়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেল। এক সপ্তাহ পর আয়ান এখন মোটামুটি অনেকটাই সুস্থ। আয়ান তিয়ার দিকে আর চোখে তাকিয়ে আছে। তিয়া অফিসের জন্য রেডি হচ্ছিল। আয়নাতে আয়ানকে দেখে বলল, কিছু বলবে নাকি? তোমাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ প্রশংসা কেন করছো? মনে হইল করা উচিত, তাই। ও আচ্ছা, থাকো, আমি যাচ্ছি। ওকে। তিয়া চলে গেল। আয়ান রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। সোফায় বসলে আয়ানের ফোন বেজে উঠল। আয়ান কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একজন বলে উঠল, আরিয়ান। আয়ান কণ্ঠটা শুনে ফোন কেটে দিল। আয়ান ওর আম্মুর দিকে রাগের লোক নিয়ে তাকালে আয়ানের আম্মু বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছোস কেন? এই নাম্বার কার? এটাই তোর ফোন, আমি কিভাবে জানবো? তোমার ফোনটা দাও তো। আয়ানের আম্মু ফোন দিলে আয়ান চেক করে দেখলো আসলে ওর আম্মু কল দেয় নাই। আয়ানের ফোন বাজতে থাকলো। আয়ান ওর আম্মুকে ফোন দিলে আম্মু বলল, কি চেক করলি? আর কে কল দেয়? কলটাই রিসিভ কর। প্রয়োজন মনে করছি না। আয়ান ফোন সাইলেন্ট করে রাখলো। তুলি আয়ানকে বলল, কে কল দেয়? ধরতে তো পারো। ধরার দরকার নাই। আর কখন থেকে কল দিচ্ছে? শুনে কি বলে, কারো দরকার তো হতে পারে। আয়ানের মন না চাইলেও কলটা রিসিভ করে বলল, কি ব্যাপার, বারবার কল দিচ্ছেন কেন? আরিয়ান, তোর আব্বু অনেক অসুস্থ। এবি পজিটিভ রক্ত লাগবে। বাপ আমার, দয়া করে রাগ অভিমান নিয়ে থাকিস না। হসপিটালের নাম, কেবিন নাম্বার বলেন। রাহেলা চৌধুরী থেকে হসপিটালের নাম ক্যাবিন নাম্বার শুনে বলল। আপনি চিন্তা করেন না, আমি আসছি। আয়ান কল কেটে দিল। আয়ান ওর আম্মুকে বলল, আম্মু, আমাকে বের হতে হবে। আঙ্কেল, আপনাদের গাড়িটা আমাকে একটু দিতে পারবেন? এভাবে বলছো কেন? নিয়ে যাও। তুলি, চাবিটা দে।
তুলি চাবির জন্য চলে গেল। আয়ানকে দেখে ওর আম্মু বলল, কি হয়েছে, এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাকে পরে এসে বলবো। তুলি চাবি নিয়ে আসলে আয়ান দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। 20 মিনিট জার্নি করে হসপিটালে চলে গেল। ক্যাবিনের সামনে গেলে রাহেলা চৌধুরী এসে জড়িয়ে ধরল। আয়ান তাকে সরিয়ে দিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে চাই। আমার রক্তের গ্রুপ আর ওনার একই। ডাক্তার আয়ানকে দেখে বলে, আমাদের চেক করতে হবে। রাহেলা বেগম বলল। ওই আমার সন্তান। ডাক্তার তারপর চেক করে দেখলো এক আছে কিনা। রক্তের সাথে চেক করে আয়ানের রক্ত নিল। আয়ান ওর আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। আয়ানের রক্ত দেওয়া হয়ে গেলে রাহেলা বেগম কেবিনে এসে আয়ানের মাথার কাছে এসে বসলো। আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, তুই সব কিছু ভুলে তোর পপিকে নিয়ে বাসায় ফিরে আয় না। আমি সত্যিই লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দে। আমার নাম্বার কোথায় পাইছেন? রক্ত ডোনেশন ওইখানে থেকেই। ও, তুই রক্ত বিক্রি করস? আমার ইচ্ছা হয়েছিল তাই বিক্রি করেছিলাম। আয়ান, এইসব জিদ ছেড়ে দে না বাপ। আমাকে বাসায় যেতে হবে। রক্ত দিলি, একটু রেস্ট নে। আয়ান ক্যানেলা খুলে বেড থেকে নেমে পড়ল। রাহেলা বেগম হাত ধরলে আয়ান হাত সরিয়ে দিয়ে বের হয়ে গেল। আয়ান ড্রাইভিং করে বাসায় চলে গেল। আয়ানের আম্মু জিজ্ঞেস করলো, আয়ান, কোথায় গিয়েছিলি? আম্মু ভালো লাগছে না, রুমে যাব। আয়ান তুলির হাতে চাবি দিয়ে রুমে চলে গেল। আয়ান খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। আয়ানের ঘুম ভাঙলে দেখে বিকাল হয়ে গেছে। আয়ান উঠে ফ্রেশ হয়ে নিল। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেল। তিয়ার আম্মু বলল, আয়ন, কোথায় যাচ্ছ? জি। যেখানেই যাও তাড়াতাড়ি এসো। জি। আয়ান কথাটা বলে বের হয়ে গেল। আয়ান তিয়ার অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। তিয়া অফিস থেকে বের হইলে আয়ানকে দেখে অবাক হয়ে যায়। আয়ানকে বলল, কি ব্যাপার, তুমি এখানে? আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবে? কি করবে? রিক্সা নিয়ে আসি, ওয়েট। আয়ান রিক্সা ডেকে নিয়ে আসলো। তিয়া ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলে দিল। তিয়া আয়ানের সাথে রিক্সায় উঠল। আয়ানের ব্যাগ নিজের কাছে নিল। আয়ানকে রাস্তার সামনে নামিয়ে রিক্সা ভাড়া দিয়ে রাস্তার পাশে স্টলের সামনে গিয়ে তিয়াকে বসিয়ে দিয়ে বলল, ফুচকা খাবে? ফুচকা নিয়ে আসি। ওকে। আয়ান ফুচকা অর্ডার দিয়ে তিয়ার সামনে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। ফুচকা নিয়ে আসলে তিয়া হাত দিতে যাবে, আয়ান বলে উঠল, আমি নিজের হাতে খাওয়াই দেই। ওকে। আয়ান হাত ধুয়ে তিয়াকে ফুচকা খাওয়াই দিতে লাগলো। তিয়া মজা করে খেতে লাগলো। ওইখানের খাওয়া শেষ করে আয়ান তিয়ার হাত ধরে বলল, হাত ধরে হাঁটবে, যদি অসুবিধা হয় তাহলে রিক্সা নিব। না, সমস্যা নাই। আয়ান খুশি হয়ে তিয়ার হাত ধরে হাঁটতে লাগলো। আরও কিছু দূর গিয়ে আয়ান তিয়াকে আইসক্রিম কিনে দিল। আইসক্রিম নিজের হাতে খাওয়াই দিতে লাগলো। তিয়া আয়ানের পাগলামি দেখে অনেক খুশি হতে লাগলো। তিয়াকে নিয়ে 1 ঘন্টা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা দূরে গিয়ে তিয়াকে ব্রিজের উপরে দাঁড় করিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আয়ান দৌড়ে চলে গেল। তিয়া আয়ানের অপেক্ষায় থাকতে লাগলো। আয়ান অনেকক্ষণ পর তিয়ার পিছনে দাঁড়িয়ে বলল, বউ। আয়ানের কণ্ঠ শুনে তিয়া চমকে গেল। পিছনের দিকে ঘুরলেই দেখে আয়ানের হাতে 1 পাউন্ডের কেক। ব্রিজের উপরে রেখে মোমবাতি জ্বালিয়ে বলল, হ্যাপি বার্থডে বউ। আমি গরিব মানুষ, আমার তোমাদের মতো অত ইনকাম নেই। আমার সামর্থ্য অনুযায়ী আমি কেক কিনেছি। আমি জানি তোমার এটা একদম পছন্দ হয় নাই। তুমি যদি এটা কাটতে অনেক খুশি হতাম। আয়ানের কথা শুনে তিয়া সোজা আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান অবাক হয়ে গেল। তিয়া খুশি হয়ে আয়ানের গালে চুমু দিয়ে বলল। আয়ান লজ্জায় পড়ে গেল। তিয়া বলে উঠল, থ্যাংক ইউ আয়ান, আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। এই সারপ্রাইজ আমি কোনোদিন ভুলবো না। আয়ান, কেক কাটার আগে চলো ক্যামেরা বন্দি করে রাখি। তিয়ার কথা শুনে আয়ান যেন থ হয়ে গেল। তিয়াকে এত খুশি হতে দেখে আয়ান ভাবতেও পারছে না একটা মেয়ে সামান্য বিষয়ে এত খুশি কিভাবে হতে পারে। তিয়া আয়ানের সাথে ছবি উঠাতে লাগলো। তিয়া আয়ানের গলা জড়িয়ে ধরে মুখে হাসি রেখে ছবি উঠাতে বলল। আয়ান হাসি দিলে তিয়া ছবি উঠালো। তিয়া ওইখানে কিছু বাচ্চাদের দেখে কাছে আসতে বলল। সবাই মিলে তিয়া কেক কাটলো। কেক কেটে আয়ানকে খাওয়াই দিল। আয়ান তিয়াকে খাওয়াই দিল। তিয়া 1 এক করে সব বাচ্চাদের দিতে লাগলো। আয়ান তিয়াকে এত খুশি দেখে চোখের পানি চলে আসলো। তিয়া আয়ানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আয়ান তিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বউ, তুমি এত ভালো কেন? আমি ভালো কি হলো? এই,
তুমি কি আমার জন্মদিনে কান্নাকাটি করে মাটি করে দিবে নাকি? আয়ান তাড়াতাড়ি চোখ মুছে বলে। না, একদম না। এই পিচ্ছি, এগুলো নিয়ে যাও। আয়ান কেকগুলো দিয়ে দিল। আয়ান হাঁটু গেড়ে তিয়াকে প্রপোজ করলো। আই লাভ ইউ। তিয়া খুশি হয়ে আয়ানের হাত থেকে গোলাপ ফুলটা হাতে নিয়ে বলল। আই লাভ ইউ টু জামাইবাবু। তিয়া আয়ানকে তুলে সবাই হাত তালি দিতে লাগলো। একটা পিচ্ছি বলে, ভাইয়া আপুকে আবার প্রপোজ করো, আমি ছবি তুলে দেই। পিচ্ছিটার কথা শুনে আয়ান তিয়া আবার সেমভাবে প্রপোজ করলে পিচ্ছিগুলো ছবি তুলে দিল। আয়ান আর তিয়াকে আরও স্টাইল করে ছবি তুলে দিতে লাগলো। তিয়ার ফোন আসলে পিচ্ছিটা ফোন দিল। তিয়া কল রিসিভ করলে তুলি বলল, আপু, কোথায় তুমি? এখনো আসছো না কেন? কত বাজে দেখেছো? আসছি, আমি আয়নের সাথে আছি। ও আচ্ছা, এই কাহিনী। আয়ান বাবু তাহলে তোমার সাথে, এই জন্যই তো বাড়িতে দেখছি না। তাড়াতাড়ি আসো, আয়ান বাবুর আর তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আসো। আচ্ছা, আসছি। তিয়া কল কেটে দিয়ে আয়ানের কাছে টাকা দিয়ে বলল, আমি এখানে আছি, তুমি ওদের জন্য বিরিয়ানির প্যাকেট, পানির বোতল নিয়ে আসো। আয়ান তিয়ার টাকা নিয়ে চলে গেল। রেস্তোরাঁ থেকে কিনে নিয়ে এসে সব বাচ্চাদের দিয়ে দিল। তারপর তিয়া রিকশায় উঠে আয়ানকে বসতে বলল। দুইজন রিকশায় উঠে যেতে নিলে আয়ান বলল, 500 টাকা বেঁচে গেছে, এই নাও। ওইটা রেখে দাও, আগামীকাল আমাকে নিয়ে আবার এখানে আসবে। আমার কাছে আছে টাকা। ওকে দাও, নিতে হবে না, আমি তো তোমার কেউ না। নিচ্ছি, মন খারাপ করো কেন? আজ তোমার বার্থডে, আমি চাই না তুমি মন খারাপ করো। ওকে বাবা, মন খারাপ করলাম না। আচ্ছা, একটা কথা বলো তো, আজ আমার বার্থডে তুমি কিভাবে জানলে? তোমার রাক্ষসী বোন আছে না, ওই ঝগড়া করতে গিয়ে বলে ফেলেছিল, তখন মনে রেখে দিয়েছিলাম। তিয়া খুশি হয়ে আয়ানের গাল ধরে বলে, ওলে আমার সুইট বরটা রে, আমি অনেক খুশি হয়েছি। আজকে ছিল আমার বেস্ট সারপ্রাইজ। এইটা তেমন একটা ভালো হয় নাই। তুমি এইটা প্রশংসা কেন করছো? স্বামীর নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে খুশি করার চেষ্টা করছে, সেটা বেস্ট হবে না তো কোনটা হবে শুনি? তুমি কি মেয়ের জগৎ থেকে আলাদা নাকি? না মানে এখনকার মেয়ে তো দেখছি আমি কিছু না দিলে ব্রেকআপ করে দেয়। আর তুমি কি না সামান্য বিষয়ে বেস্ট বলছো? শোনো, কোনো কিছু যদি তুমি ভালোবাসা দিয়ে গ্রহণ করো তাহলে দেখবে সামান্য জিনিস তোমার কাছে মূল্যবান হয়ে উঠবে। আর যদি তুমি ভালোবেসে গ্রহণ না করতে পারো, তোমাকে যদি পুরো দুনিয়াটা দেওয়া যায় তাও তোমার মন ভরবে না। তিয়ার কথা শুনে আয়ান ভাবতে লাগলো। তিয়া আয়ানের দিকে তাকিয়ে বলল, কি ভাবো? তোমার কথায় যুক্তি আছে। ওইসব ছাড়ো, ছবিগুলো দেখে বলো কোনটা ওয়ালপেপারে রাখলে সুন্দর লাগবে। আমার এত সভ্য হয় নাই যে আমার ছবি কারো ফোনে ওয়ালপেপারে থাকবে। কথা কম বলে বলো কোনটা রাখবো। তোমার যেইটা ভালো লাগে তা আমাকে ছবিগুলো দাও, আমিও রাখি। তিয়া নিজের পছন্দ মতো রেখে দিল। আয়ানকে হোয়াটসঅ্যাপ দিলে আয়ান নিজের ওয়ালপেপার রেখে দিল। দুজন একসাথে ফোন ধরে বলল, অনেক সুন্দর লাগছে তাই না? তুমি অনেক ভালো বউ। হয়েছে, আর পাম দিতে হবে না। দুজন খুনসুটি করতে করতে বাসার সামনে গিয়ে থামল। তিয়া টাকা দিতে গেলে খুচরা না থাকায় দিতে পারল না। আয়ান তিয়াকে বলল, তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। তিয়া চলে গেল। আয়ান ভাড়া দিয়ে বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে ঢুকতেই দেখে তিয়াকে সবাই মিলে স্প্রে দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। আয়ান ভিতরে গিয়ে খিলখিল করে হেসে দিলে সবাই তার দিকে তাকালো। তিয়া রেগে আয়ানকে বলল, আমাকে এইভাবে দেখে খুব হাসি পাচ্ছে তাই না? তুলি, এটা দে তো। তিয়া আয়ানের সারা মুখে স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিয়ে হাসতে লাগলো। আয়ান তিয়ার হাসি দেখে বলল, তাহলে অবশেষে বুঝলে আমার থেকে তোমার বউ কম না। এখন থেকে তুমি একটা ভূত। দুইজন মিলে আমাকে পচানো হচ্ছে তাই না? ওয়েট, দেখাচ্ছি মজা। তিয়া রেগে আয়ানকে মারতে যাবে। আয়ান দৌড়ে সিঁড়িতে উঠতে গিয়ে সাথে সাথে কারোর সাথে ধাক্কা লাগলো। মেয়েটা পড়ে যেতে নিবে, সাথে সাথে আয়ান নিজের সাথে জড়িয়ে নিল। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে ফেললো। আয়ান মেয়েটাকে দেখে বুকের ভিতরে দুকপুক করতে লাগলো। আয়ান যেন নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আয়ান ছেড়ে দিতে যাবে, সাথে সাথে তুলি ধরে ফেললো। আয়ানের বুকের ভিতরে ঝড় উঠে যেতে লাগলো। আয়ানের চোখের কোণায় পানি জমে গেল। রাইসা রেগে বলল, এই ছেলে কানা নাকি তুমি? এভাবে কেউ দৌড় দেয়? আপু, ওই ইচ্ছে করে দেয় নাই। কে রে এই ছেলেটা? আমার হাজবেন্ড, আর এইভাবে কথা কেন বলছিস?
ওই ইচ্ছে করে তোকে ধাক্কা দেয় নাই। আমি দৌড়ানি দিয়েছি, তাই দৌড়াতে গিয়ে তোর ধাক্কা লাগছে। ও সরি দুলা ভাই। আয়ান কিছু বলার ভাষা খুঁজে পেল না। আয়ান আর 1 মিনিট না দাঁড়িয়ে ওইখান থেকে দৌড়ে চলে গেল। রুমে গিয়ে আয়ানের যেন মাথা কাজ করছে না। আয়ান মাথার চুল টানতে লাগলো। যখন কাউকে আপন করতে যাই তখন ওই মানুষ কেন আমার সামনে আসে? আমার কি ভালো থাকার কোনো অধিকার নাই? কেন বারবার আমার সামনে চলে আসে? তিয়া রুমে এসে আয়ানকে পাগলামি করতে দেখে কাছে এসে বলল। আয়ান, কি হয়েছে? এমন পাগলামি কেন করছো? আয়ান তিয়ার দিকে তাকাতেই তিয়ার মাঝে রাইসার মুখটা ফুটে উঠল। আয়ান চোখ সরিয়ে নিল। তিয়া আয়ানকে বলল। এই শোনো, কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে? জানি না। আয়ান কথাটা বলে বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ানের বুকের ভিতর যেন চাপা কষ্ট হতে লাগলো। আয়ান কান্না করতে গিয়েও কান্না করতে পারলো না। চোখে নীরবে পানি ফেলতে লাগলো। তিয়ার আয়ানের ব্যবহার অনেকটা খারাপ লাগলো। তিয়া একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শাড়ি পরে নিচে চলে গেল। আয়ান এইদিকে দেয়ালে একের পর এক খুশি দিতে লাগলো। আয়ান চিৎকার করে একবার কাঁদতে পারলে হয়তো মনে কিছুটা শান্ত হতো। আয়ানকে তুলি ডাকতে শুরু করে দিল। আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে দরজা খুলে দিলে তুলি বলল। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে, এমন কষ্ট আমারও হতো তোমাকে দেখলে। ইচ্ছে করতো চিৎকার করে যদি একবার কাঁদতে পারতাম। আয়ান, আমি রাকিবকে পেয়ে তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করি, কিন্তু আজও তুমি আমার মনের মাঝে আছো। প্রথম ভালোবাসাগুলো সহজে বোঝা যায় না। প্লিজ এসব বাদ দিয়ে নিচে চলো। সবাই তোমার জন্য ওয়েট করছে, সবাই তোমাকে দেখতে চাইছে, অনেক আত্মীয় স্বজনও এসেছে। চলো। তোমার অনেক খুশি লাগছে তাই না? ভালোবাসার মানুষটা কষ্টে থাক, এইটা কেউ কখনোই চায় না। তুমি কি আপুকে কষ্ট পেতে দেখতে চাও? কখনোই না। তুমি যদি আপুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইতে, তাহলে তুমি সোজা আপুকে ছেড়ে দিতে না। আয়ান আর কিছু বলল না। তিয়া আয়ানকে শার্ট আর প্যান্ট বের করে দিল। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পরে নিল। শার্ট প্যান্ট পরে নিল। ওয়াশরুম থেকে বের হইলে তুলি আয়ানকে বলল। মুখে হাসি রেখো, নিজেকে হ্যাপি দেখাও। স্যাড দেখালে বেইমানরা যদি খুশি হয়। তুমি আগে থেকে জানতে সব? 4 মাস আগে আপুর বান্ধবীর ফোনে তোমার ছবি দেখেছিলাম, তখন ওই আপুর থেকেই সব শুনেছিলাম। ও আচ্ছা। আয়ান তুলির সাথে নিচে নামতে লাগলো। নিচে যত নামছে তত যেন বুকের ভিতরে ধুকপুক করছে। তুলি আয়ানকে তিয়ার পাশে দাঁড় করিয়ে দিল। রাইসা চমকে গেল। তিয়া আয়ান হাসি মুখে কেক কাটলো। আয়ানকে খাওয়াই দিতে যাবে, সাথে সাথে তিয়াকে বলল। আঙ্কেল আন্টিকে দাও। আয়ানের কথা শুনে তিয়া খুশি হয়ে ওর আব্বু আম্মুকে খাওয়াই দিল। আয়ান ওর আম্মুকে দেখতে না পেরে খুঁজতে লাগলো। তিয়া আস্তে আস্তে সবাইকে কেক খাওয়াতে লাগলো। বাকি সবাইকে কেক পরিবেশন করতে বলে দিল। তিয়া আয়ানের কাছে আসলে রাইসা কিছু বলবে তার আগেই আয়ানকে হঠাৎ করে কেউ এসে জড়িয়ে ধরলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, শুধু তিয়া আর আয়ানের আম্মু ছাড়া। আশিক আয়ানকে বলল। আয়ান, তুই এখানে? তুমি এখানে কি করছো? আশিক বাবা, তুমি কি আয়ান বাবাকে চেনো? হ্যাঁ, কেন চিনব না? ওই তো আমার। আশিক আর কিছু বলতে যাবে তার আগেই আয়ান থামিয়ে দিয়ে বলল। তুমি এখানে কি করছো? তুমি কি ওনার ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার? আমি এই বাড়ির মেজো জামাই। আশিকের কথা শুনে আয়ান থমকে গেল। আশিক রাইসাকে দেখিয়ে বলল। তোর ভাবিকে চেনস নাকি? আয় পরিচয় করে দেই নতুন করে। ভাইয়া উনি কেমন আছে? কে আব্বু? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ হয়েছি। আয়ান, বাসায় চলো, তোকে আব্বু দেখতে চাইছে। প্লিজ ভাই আমার, আর রাগ করে থাকিস না। আমারও তো সময় নাই কাউকে দেখতে যাওয়ার। ফকির আবার ভাব বেশি। আশিক, তুমি ওকে কেন এত জোর করছো? ওই কে যে আঙ্কেল ওকে দেখার জন্য পাগল হয়ে গেছে? রাইসা, এটা কি ধরনের ব্যবহার? রাইসা, আমার স্বামীকে সম্মান দিয়ে কথা বল। আমার স্বামী গরিব হবে, ওই মনের দিক দিয়ে অনেক বড়। আপু, আপনার স্বামী মানে? হ্যাঁ, ওই আমার হাজবেন্ড। আশিক আয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকাতেই আয়ানও আশিককে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বলল। প্লিজ প্লিজ রেগে যেও না, আমার কথাটা শুনো। প্লিজ রাগ করো না। আমি তোমাদের না জানিয়ে বিয়ে করতে চাই নাই। বিয়েটা হুট করে হয়েছে, 2 ফ্যামিলির পছন্দে হয়েছে। কাজী নিয়ে এসে বিয়ে হয়ে গেছে, কোনো অনুষ্ঠান হয় নাই। প্লিজ ভাইয়া, কাউকে বলো না। প্লিজ 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 ভাইয়া, ওনাকে ভালোবেসে ফেলেছি।
ওই ভাইয়া প্লিজ বলো না কাউকে। আশিক রেগে গিয়ে গালে থাপ্পড় বসিয়ে দিলে সবাই থ হয়ে গেল। তিয়া রেগে বলল, আশিক, তুমি এতগুলো মানুষের সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতে পারো না? আরে বউ তুই চুপ করো, তুমি প্লিজ কথা বলো না। ভাইয়া এই নাও, গালে গিয়ে দিলাম, আরও মারো, তাও প্লিজ রেগে থেকো না। তোর যা ইচ্ছে মন চাইবে তুই তাই করবি নাকি? এই তোর ধারণা আছে ওনার বয়স কি আর তোর বয়স কি? আর ফুপি, আপনি এই কাজটাই কিভাবে করতে পারলেন? আশিকের কথা শুনে সবাই হতভম্ব হয়ে আয়ানের আম্মুর দিকে তাকালো। আয়ানের আম্মু বলল, আশিক দেখ, ব্যাপারটা অন্যরকম ছিল। আপনার কি মনে হয় এই সব যদি ফ্যামিলি কেউ জানে কিভাবে নেবে? আই ডোন্ট কেয়ার। আমার স্ত্রী আমার ছোট না বড় এটা বড় কথা না। আমার স্ত্রী একজন ভালো মনের মানুষ, আর আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এটাই শেষ কথা। তাদের যত স্বপ্ন তোমাকে নিয়ে দেখুক, এতে আমার কিছু যায় আসে না। আমার ভালো লাগছে, আমি বিয়ে করেছি। আমার বউ আমার কাছে ভালো লাগলেই হবে। সবার যে পছন্দ হবে এর কোনো মানে নাই। আয়ানের কথা শুনে তিয়ার খুশিতে চোখে পানি চলে আসলো। আশিক রেগে বলল, দেখ আয়ান, মেজাজটাই বিগড়ে দিস না। এই তুমি কি শুরু করছো? আমার বোন যে ওকে বিয়ে করছে তাই কত না, আমার বোনের টাকা দেখে বিয়ে করেছে, আবার বললো আমার বোনকে বিয়ে করে ভুল করছে। রাইসার কথা শুনে আশিক রেগে গিয়ে বলল, জাস্ট সেট আপ। এই তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি বকবক করে যাচ্ছ। এই তোমার সমস্যা কি? কাকে কি বলো? তোমার মাথা ঠিক আছে? আশিকের কথা শুনে রাইসা রেগে বলে, তুমি এই ফকিনের জন্য আমার সাথে এমনভাবে কথা বলছো? আশিক রেগে রাইসাকে মারতে যাবে, সাথে সাথে আয়ান হাত ধরে বলল, ভাইয়া উফ, এত রাগও কেন? উনি তো ঠিক বলছে, আমি ওনার বোনকে টাকার জন্য বিয়ে করছি। আয়ান, ফালতু কথা বলিস না, এখন এখান থেকে চল। যাব না কোথাও, সত্যি কথা বলছি। আমি টাকার লোভে ওনাকে বিয়ে করেছি। আশিক রেগে গালে থাপ্পড় মেরে বলল, বলছি না ফালতু কথা না বলে। এই তোর কিসের টাকার অভাব রে? পুরো একটা কোম্পানির মালিক তুই, আর তোর টাকার অভাব? তোর ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, আর তুই টাকার জন্য বিয়ে করছস, তাই না? এইটা আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? আশিকের কথা শুনে সবাই হাঁ হয়ে গেল। রাইসা তোতলাতে তোতলাতে বলল, এসব কি বলো তুমি? ওই কিভাবে এত বড়লোক হতে পারে? ওই আমার ছোট ভাই আরিয়ান চৌধুরী আয়ান। আশিকের কথা শুনে তুলি রাইসা দুজন কয়েক পা পিছিয়ে নিল। রাইসা কাঁপতে লাগলো। তিয়ার আব্বু আম্মু আয়ানের আম্মুর দিকে তাকিয়ে বলল, বেআইন, এসব কি শুনছি? আপনারা আমাদের সাথে মিথ্যা অভিনয় কেন করলেন? আপনারা যদি আশিকের ফ্যামিলি হয়ে থাকেন তাহলে এইসব মিথ্যা নাটক করার মানে কি? বেআইন প্লিজ ভুল বুঝবেন না। আম্মু, আমি তোমাদের সব বুঝিয়ে বলবো। এখন প্লিজ ওইসব কথা বাদ দেন। আম্মু, সবাইকে খেতে দাও। তিয়ার আম্মু আব্বু সবাইকে খেতে দিতে লাগলো। সবাই নিজেদের ভিতরে কানাঘুষা করতে লাগলো। আয়ান আশিককে নিয়ে রুমে চলে গেল। আয়ান আশিককে জড়িয়ে ধরে বলল, ওই ভাইয়া প্লিজ রাগ করো না, তুমি রেগে থাকলে ভালো দেখা যায় না। তোর কি সব কিছুতেই মজা লাগে? মজা করলে তো জীবন সুখ খুঁজে পাবে। সব কিছুতে সুখ যদি সিরিয়াস হয়ে যাও, তার মজার আনন্দটাই তো বুঝতে পারবে না। এই পাকনা পাকনা কথা বলিস না। ওকে বললাম না, এখন রাগ কমাও। আর লন্ডন থেকে কবে এসেছো? দুপুরের দিকে। ও আচ্ছা। ভাইয়া, টিয়া অনেক ভালো মেয়ে। আমি গরিব জেনে আমার পাশে ওই থেকেছে। আমার খুশিতে ওই খুশি হয়। আর যাকে ভালোবাসলাম সে আমাকে গরিব ভেবে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখন তুমি বলো, যে গরিব জেনেও অল্পতে খুশি হতে পারে তার সাথে জীবন কাটানো ভালো নাকি লোভী মানুষের সাথে? শুনো, ভালোবাসায় বয়সের পার্থক্য কোনো ব্যাপার না। আমাকে না বুঝিয়ে আব্বু আম্মুকে গিয়ে বলে বোঝাবি। জানি না, যা সত্য তাই বলবে। আমার সুখ তাদের সহ্য হইলে তারা মেনে নিবে, আর না হইলে মেনে নিবে না, সিম্পল। আর আমার কারো কথায় কোনো কিছু যায় আসে না, তা তো জানোই। বেশি বোঝা ভালো না। দূর ভাইয়া, ওইসব রাখো, আগে বলো রাইসা ভাবির সাথে তোমার পরিচয় কিভাবে? আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি, ওইখান থেকেই পরিচয়। তারপর ভালো লাগা, আর আম্মু আব্বু টিয়া আপুকেও অনেক পছন্দ। তার বোন জেনেও মেনে নিয়েছে। টিয়াকে কিভাবে চেনে? টিয়া আপুর সাথে
বিজনেসের সম্পর্ক অনেক ভালো, ওনার কাজ অনেক ভালো, উনি মেয়ে হয়ে এত কিছু সামলাই, ওনার কাজের মান অনেক ভালো। ও আচ্ছা, হা হা হা। আমার বউ তাহলে বাড়ির নাম্বার 1 মানুষ হিসেবেও নাম্বার 1। আব্বা আম্মু মানবে কি না সেটাই নিয়ে ভাব। ও রাকিব কার সাথে রিলেশন করে তুই কি জানোস? জানি, বাট বলবো না। রাকিবের গার্লফ্রেন্ডকে অনেক ভালোভাবে চেনো, বাট রাকিবও জিতেছে। যেমন? রাকিবের গার্লফ্রেন্ড নম্রভদ্র। আশিক কিছু বলতে যাবে তখনই তুলি, তিয়া আর রাইসা রুমে ঢুকলো। আয়ানের মুখে নিজের প্রশংসা শুনে তুলির মনে লাড্ডু ফুটতে লাগলো। আয়ান তুলিকে দেখে বলল, ভাইয়া, রাকিবের গার্লফ্রেন্ড করলা রাক্ষসী, নিম পাতার মতো রস। ছ্যাঃ, ওই রকম মেয়ে মোটেও আমাদের বাড়ির বউ বানানো যাবে না। আয়ানের কথা শুনে তুলির আগে হাত মুঠো করে দিল। আশিক ভেবাচেকা খেয়ে বলে, কেবল প্রশংসা করলি, হঠাৎ আবার কি হইল যে পালকি খাইলি? দেখ, কিসের প্রশংসা? কি নিয়ে এত কথা বলছো? কিছু না বউ। এই চলো, খাবার খেয়ে নিবে। তুমি যদি খাওয়া দাও তাহলে খেতে পারি, বাট ওই রাক্ষসীকে যেন খাওয়াই দাও না। আরে যা, তোর বউয়ের হাতে খেতে আমার বয়ে গেছে। নিজের এত সুন্দর হাত থাকতে তোর বউয়ের হাতে কেন খেতে হবে? সি সি সি, কি জঘন্য ব্যবহার সি। তুলি রেগে গিয়ে আয়ানের চুল ধরে ছাকাতে লাগলো আর বলল, কি ভাবছস তোর ভাই আছে দেখে আমি তোকে কিছু বলবো না? আরে শালিকা, আমার ভাইকে ছেড়ে দাও। আর এই আয়ান, তুই আমার শান্ত শালিকাকে রাগিয়ে দিচ্ছিস কেন? সান্ত্বনা চাই পুরো রাক্ষসীর মতো। তুলি ছাড়, ওর ব্যথা লাগছে কিন্তু। আমাকে যে কখন থেকে জানা তাই বলছে সেটা কানে যায় না। ওই রকম করলে কিন্তু আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিব না। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি চুল ছেড়ে দিলে আয়ান দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব মেয়ে দেবরকে সম্মান করতে জানে না। এসব কি বলছিস? এই আসলে এসব কি বলো? আয়নের বাচ্চা, তোকে কিন্তু আমি লাথি মেরে এখান থেকে উগান্ডা পাঠিয়ে দিব। উগানটা চেনো ভাবি? পাগল ছাগল, যা এখান থেকে। তুলি রাগ করে চলে গেল। আয়ান খাটে বসে হাসতে ডাকলো। তিনজন ব্রুকুচকে তাকালো। আয়ান বলল, রাক্ষসী মানে বুঝো নাই? রাকিবের গার্লফ্রেন্ডকে কি বলছিলাম। তার মানে? আয়ান আশিকের হাত ধরে যেতে লাগলো। রাইসা আয়ানের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকলো। আয়ানের চোখে একবার বলে পাত্তা না দিয়ে চলে গেল। তিয়া কপালে হাত দিয়ে বসে বলল, এই দুইজনকে নিয়ে আর পারি না। ফাজিল দুইটা সারা দিন মারামারি করে আর ঝগড়া তো আছেই। চলো, ডাকছে তো। দুইজন উঠে পড়ল। নিচে গেলে দেখে তুলির সাথে আয়ান আবার ঝগড়া করছে। সবাই দাঁড়িয়ে থেকে মিটিমিটি হাসছে। তিয়া এবার দুইজনের মাঝখানে গেলে দুইজন তিয়ার হাত ধরে টানাটানি করা শুরু করে দিল। আরে দুইজন থামবে নাকি দুইজনকে লাঠি পেটা করব? আম্মু, আমার লাঠিটা দাও তো। তিয়ার কথা শুনে সাথে সাথে দুজন হাত ছেড়ে দিয়ে ভালো ছেলে মেয়ে হয়ে টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। সবাই হাসতে শুরু করলো। একসাথে সবাই বসে খাবার খেতে লাগলো। আশিক খাওয়া শেষ করে আয়ানকে বলল, আয়ান, ফুপি, তোমরা কি আমার সাথে যাবে না? আশিক বাবা, হায়ানকে পারলে নিয়ে যা, আমি যেতে পারবো না। হ্যাঁ ফুপি, তোমাদের দুজন জিদ নিয়ে থাকো। আব্বুর কি অবস্থা হয়েছে তোমরা জেনো কিভাবে এখানে থাকতে পারছো? মানে ভাইজানের কি হয়েছে? এমন ভান করছো কিছুই জানো না। আম্মু কিছু জানে না, আমি কিছু বলি নাই। বাহ, যদি আব্বুর কোনো ক্ষতি হয়ে যেত তখন কি করতি? রক্ত প্রয়োজন ছিল, রক্ত দিয়ে এসেছি। হায়ান, সরি আম্মু, এখান থেকে হঠাৎ করে সেই দিন বের হইলাম না গাড়ি নিয়ে। সেই দিন আব্বুর রক্ত প্রয়োজন ছিল, রক্ত না দিলে বাঁচানো যেত না, তাই আমি রক্ত দিয়ে চলে এসেছিলাম। আর তোমাকে বলি নাই তুমি চিন্তা করতে আর কান্না করতে, যেইটা আমার ভালো লাগতো না। তাই বলে তুই আমাকে বলবি না? আশিক, আমি এখনই বাসায় যেতে চাই। তুমি যাবে না, যেদিন ওনারা নিজে আমাদের নিয়ে যাবে সেই দিন আমরা যাব। চুপ কর, সব সময় জিত মানায় না। আশিক, আমাকে নিয়ে চল। ওকে যাও, আমার কি তাতে? আয়ান, তুমি একটু বেশি বলছো। আমি সব কিছু শুনেছি, তাই আমার মনে হয় না আঙ্কেলের দিকে আঙ্কেল ভুল কিছু করেছে। এটা খুবই স্বাভাবিক। কোনো বাবা মা ভাই চায় না তার ছেলে মেয়ে বা আদরের বোন গরিব ঘরে বিয়ে হোক। সবাই চায় বড়লোক দেখে বিয়ে দিতে। যেখানে আন্টি পালিয়ে বিয়ে করছে সেখানে ওনাদের রাগ হওয়া স্বাভাবিক। এইসব ফালতু কথা। আমার মনে হয় যে মানুষটা যার সাথে সুখে থাকবে তার সাথে বিয়ে
দেওয়া উচিত। টাকা দিয়ে বিয়ে দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যেখানে মনের শান্তি মিলবে সেখানে যাওয়া ভালো। দেখো, তোমার কথা ঠিক আছে, কিন্তু বাস্তবতা দেখো, এটাই বাস্তব। তোমার আব্বু কেন তোমাকে আমার সাথে বিয়ে দিল? আর তুমি কেনই বা আমাকে গরিব জেনে মেনে নিলে? দেখো, আমার আব্বুর চিন্তাধারার সাথে যে সবার মিল থাকবে সেটা তো কোথাও লেখা নাই। আমার আব্বু আম্মু আমার জন্য ভালো একটা ছেলে দরকার ছিল। গরিব হইলে ভালো হবে, কারণ যাতে ঘর জামাই রাখতে পারে। আমি তাদের প্রথম সন্তান, আমাকে তারা কোথাও ছাড়তে চায় না। তাই তোমাকে ভালো লাগছে, তোমার সাথে বিয়ে দিয়েছে। কিন্তু আমার আর 2টা বোন দেখেছো, তাদের কিন্তু আমার বাবা কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিবে না, কারণ তাদের ভালো ঘরে বিয়ে দিবে। আমার মতো আমার 2 বোন না, সবাই এক হয় না। আমার বোনদের হুট করে যদি একজনের সাথে বিয়ে দেয়, আমার বোনরা সারা জীবন অভিশাপ করে যাইতো। ভালো, এত বুঝে আমার লাভ নাই। নিজের ছেলে মেয়ে হইলে দেখবো নিজে কি করো। যদি গরিব ঘরে ছেলে মেয়েদের সাথে বিয়ে না করাও, তোমার খবর আছে। তিয়ার কথা শুনে ভাবনার জগতে চলে গেল। আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, না, এমন করবো না। আমি বুঝছি আব্বু ঠিক ছিল। কি বুঝলে? কিছু না, আম্মু যাওগা। তুই মন থেকে বলছিস তো, নাকি আবার গেলে জ্বর বাঁধিয়ে নিবি? আরে না, সত্যিই যাইতে বলছি। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। আয়ান হাই তুলতে তুলতে চলে গেল। আয়ানের আম্মু মিটিমিটি হেসে বলল, ধন্যবাদ দিয়া, তুমি আসলে আমার চোখও খুলে দিয়েছ। আর লাস্টের কথাটা আয়ানের মুখ দেখার মতো ছিল। কথাটা বলে হাসতে লাগলো। আশিক আয়ানের আম্মু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। তিয়া নিজের রুমে চলে আসলো। আয়ানকে শুয়ে থাকতে দেখে দরজা লাগিয়ে দিয়ে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে 3 পিস পরে বের হইল। আয়ানের পাশে শুয়ে পড়লে আয়ান টান দিয়ে নিজের কাছে টেনে নিল। আয়ান তিয়ার উপরে উঠলে তিয়া বলে উঠল, আমার বড়লোক জামাই পছন্দ না, ছাড়ো। আরে আমি তো গরিব স্বামী। ও, তাহলে ঠিক আছে। দুজন ফিক করে হেসে দিল। আয়ান তিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেই কিস করতে যাবে, সাথে সাথে দরজায় নক হওয়ার শব্দ হলো। আয়ান বিরক্ত হয়ে বলল, শালিকার বাচ্চা, নিজের রুমে যা। আমার বউকে একটু শান্তিতে আদর করতে দে। এই ফাজিল, এইসব কি বলো, ছাড়ো। আয়ান ছেড়ে দিলে তিয়া উঠে নিজেকে ঠিক করে নিল। রাইসা বাইরে থেকে কথাটা শুনে থমকে গেল। তিয়া দরজা খুলে দিলে দেখে রাইসাকে দেখে বলল, সরি বোন, ওই তুলি কে ভেবেছিল। দুঃখিত আপু, আশিক কল দিয়েছে, আয়নের ফোন নাকি বন্ধ। ভেতরে গিয়ে দে, আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি, মাথা ব্যথা করছে। তিয়া নিচে চলে গেল। রাইসা ভিতরে ঢুকে আয়ানকে ডাক দিলে আয়ান চমকে গেল। ফোনে গিয়ে দিলে আয়ান ফোন হাতে নিয়ে আশিক বলল, এই ফাজিল, বুদ্ধি কি হাঁটুর নিচে গেছে নাকি? ফাজিল, তুই যে ওই কথা বললি, আম্মু আব্বু চাচ্চু ছোট আম্মু সবাই শুনে ফেলছে। কি কও? দূর, আমি কি জানতাম ভাবি? আমি তো ভাবছি তুলি। যাই হোক, শোন, বাসায় সকালে চলে আয়। আব্বু আম্মু সবাই মিলে আমাদের 3 জনের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমাদের তো বিয়ে হয়েছে। ওই বিয়ের কাগজ বাতিল, আবার নতুন করে বিয়ে হবে। আচ্ছা, বউয়ের সাথে ঝগড়া করে যাই, তাহলে সারপ্রাইজ দেওয়া যাবে। ফাজিল, এইটা করা লাগবে না, চলে আয়, তাতে সারপ্রাইজ হবে। আচ্ছা, বাই। আয়ান কল কেটে দিয়ে রাইসার দিকে ফোন এগিয়ে দিলে রাইসা কান্নামাখা কণ্ঠে বলল, আয়ানা, আই এম সরি। ভাবি কি বলেন? সরি কেন বলছেন? চিন্তা করেন না, আমি আপনাদের বিয়ে ভাঙবো না। আর আপনার মতো 100 জন আমার বাড়িতে থাকলে আমাদের কোনো কিছু কমাতে পারবেন না। ব্যবহারটাই ভালো করেন, না হইলে কপালে দুঃখ আছে। যান এখান থেকে। রাইসা কিছু বলতে যাবে, তিয়ার কণ্ঠ শুনে চোখ মুছে নিল। আয়ান তিয়াকে বলল, বউ, আমাকে বের হতে হবে, দরকার আছে, আজকে ফিরবো না। এত রাতে কই যাবে? সকালে দেখা হবে, বাই। আয়ান তিয়ার কপালে গালে চুমু খেয়ে বের হয়ে গেল। তিয়া হেসে বলল, এই ছেলের যে কবে বুদ্ধি হবে কে জানে। আপু, ওকে কখনো কষ্ট দিও না, নিজের জিনিস আগলিয়ে রাখতে শিখো। রাইসা কথাগুলো বলে চলে গেল। তিয়া অবাক হয়ে গেল। ওইদিকে আয়ান বের হইলে রাকিব এসে আয়ানকে নিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতেই আয়ান দেখলো ওর ফ্যামিলির সবাই জেগে আছে। আয়ানকে দেখে ওর চাচ্চু কাকি এসে জড়িয়ে ধরলো। আয়ান ওদের জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। আয়ান ওর আব্বুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি। আয়ানের আব্বু আয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলল, আসলে আমার ভুল ছিল,
আমি যদি মেনে নিতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। আমাকে ক্ষমা করে দে বাপ। দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ান এক এক করে সবাইকে জড়িয়ে ধরলো, সবার সাথে কুশল বিনিময় করে নিল। আয়ান ও রাহেলা বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে আম্মু, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারলাম না। কে বলছে? তিয়াকে তো আমার অনেক পছন্দ। ভেবেছিলাম আশিকের বউ বানাবো, বাট আশিক তো রাইসাকে পছন্দ করে। যাই হোক, তিয়া তো আমাদের ঘরের বউ হয়ে আসছে। ইয়াহু, তাহলে তো ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কেউ হয়তো মেনে নিবে না। ধুর পাগল। আচ্ছা যা ঘুমা, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে যেতে হবে তো। ওকে আম্মু, লাভ ইউ। আয়ান রাহেলা বেগমের গালে চুমু দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের রুম এত বছর পর দেখে ইমোশনাল হয়ে গেল। আয়ান সব কিছু হাত বুলিয়ে দেখতে লাগলো। আয়ান ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে রাকি পাশে এসেছে। আয়ানকে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, তাড়াতাড়ি পরে নে, আর এত বেলা করে কে ঘুম থেকে উঠে রে? কত রাতে ঘুমাইছি খেয়াল আছে? ভালো হইছে, এখন পরে নে, সবাই অলরেডি রেডি হয়ে গেছে। আয়ান তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে নিল। সবার সাথে বের হয়ে গেল। রাকিব, আয়ান, আশিক একসাথে বসে থেকে কথা বলতে লাগলো। তিয়াদের বাসার সামনে নেমে পড়ল। তিনজন ভাব নিয়ে ভিতরে ঢুকলো। সবাইকে দেখে তিয়ার আব্বু আম্মু হাঁ হয়ে গেল। আয়ানের আম্মু গিয়ে সবাইকে বুঝিয়ে বলে বসতে দিল। তারপর তিয়ার আম্মু বলল, আমাদের বলবেন না? হুট করে আসলেন, কিছু তো জোগাড় করতেও পারলাম না। বেআইন, সমস্যা নাই, আপনি এত চিন্তা করবেন না তো। আমাদের বৌমাদের তিনজনকে সামনে নিয়ে আসেন। তিনজন মানে? আন্টি, এখানে তিনজন জামাই তো বসে আছে, ওটাই মেয়ে তো লাগবে, তিনটাই মেয়ে তো লাগবে। তুই না নতুন জামাই, এত কথা বলস কেন? চুপ করে থাক, মেয়ে দেখতে আইছি, দেখে চলে যামু। আয়ানের আম্মু সব বুঝিয়ে বলে তিয়ার আম্মু উপরে চলে গেল। তিনজনকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে রেডি করতে লাগলো। তিনজন হতভম্ব হয়ে গেল। তিনজন ঘুম ঘুম চোখে নিচে নামলো। তিয়া আর রাহেলা বেগম আয়ানের আব্বুকে দেখে অবাক হয়ে গেল। তাড়াতাড়ি করে গিয়ে সালাম দিল। রাহেলা বেগম বলে উঠল, আরে আমি তোমাদের স্যার ম্যাম হয়ে আসি নাই, তুমি বসো, এত উত্তেজিত হইও না। রাকিব, তুমি? বেয়াদব মেয়ে, আমাকে চেনো? মানে আমি বেয়াদব? একদম বেয়াদব তিনটাই। আম্মু আব্বু, আমাদের এই তিনটা মেয়ে পছন্দ হয় নাই। ভাইয়া তোমরা কি কি বলো? আমারও পছন্দ হয় নাই, আমরা চলে যাইগা। আমারও পছন্দ হয় নাই। আমারও তোমাকে পছন্দ না, বের হও তুমি। হব না। ছি ছি, পাত্রীদের ব্যবহার খুবই জঘন্য। আয়ানের কথা শুনে তিনজন কোমরে হাত দিয়ে রাগের লুক নিয়ে তাকাতেই আয়ান ভয়ে ঢোক গিলে তিয়ার কাছে গিয়ে বলল, সরি বউ, আমি এসব বলতে চাই নাই। রাকিব আর ভাইয়া এইসব বলতে বলছে। আয়ানের পাল্টি খাওয়া দেখে সবাই হেসে দিল। তিয়া আয়ানের কান ধরে বলল, আমি আমার বরকে ভালো করে জানি, এসব আমার বর ওনাদের শিখাইছে, কারণ ফাজিল ওনারা আমার বর। ঠিক বলছো আপু, গাড়ির ভিতরে ওই আমাদের শিখাইছে। সরি তুলি, আসলে আয়ান এইসব করতে বলছিল। তুমি বলো, তোমাকে আমি এইটা বলতে পারি? তিনজনের কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করে দিল। হাসাহাসি করা শেষ করে রাহেলা বেগম কথা বলতে লাগলো। এক সপ্তাহ পর বিয়ের ডেট দিয়ে সবাই চলে যেতে নিলে আয়ান তিয়াকে চোখ মেরে চলে গেল। রাকিব তুলির দিকে তাকিয়ে কিস করতে যাবে, তিয়ার আব্বু সামনে পড়লে লজ্জায় দৌড়ে চলে গেল। তিয়া তুলি হাসতে লাগলো। রাইসা আয়ানের দিকে তাকিয়ে থাকলো। সবাই চলে গেলে আয়ান বাসায় গিয়ে বলল, আম্মু, আমার রুমটা আরেকটা নিতে চাই। ওই রুম যেমন আছে তেমন থাক, আমার ছোটবেলার স্মৃতিগুলো নষ্ট করতে চাই না। তোর রুম ভাবি দেখলে হাসতে হাসতে মরবি। আসলে ওই রুম তোর বাচ্চাদের জন্য পারফেক্ট হবে। দেওয়ালে কার্টুনের পেন্টিং, খাট ও কার্টুনের ডিজাইন করা, চাদর বালিশ, এখন কোনো কিছুই নাই যে কার্টুনের ডিজাইন করা না। থাম তুই। আচ্ছা, যেই রুমে নাও তাড়াতাড়ি আমাদের বলো, সুন্দর করে সাজাতে হবে। আমার পাশের রুমটাই নিব। ওকে। আয়ান কথা বলে রুমে চলে গেল। তিয়ার সাথে কথা বলতে লাগলো।
3 দিন পর সবাই মিলে শপিং করতে চলে গেল। শপিং করা শেষ হইলে সব কিছু সাজানোর কাজ শুরু করে দিল। বিয়ের দিন চলে আসলো। তিনজন তিনজনের পাশে বসে বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হইলে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে যার যার রুমে রেখে আসলো। আয়ানের কাজিনরা বলে তিয়াকে আয়ানের আগের রুমে রেখে আসলো। তিয়া অবাক হয়ে রুমটা দেখতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, কি হলো ব্যাপারটা? বাচ্চাদের রুমে আমাকে রেখে গেল কেন? এইটা তো কোনো দিক দিয়ে বাসর ঘর মনে হচ্ছে না। আয়ান রুমে ঢুকে দেখে পুরো রুম ফাঁকা। আয়ান পাশের রুমের দরজা খোলা দেখে ঢুকলে দেখে তিয়া দাঁড়িয়ে আছে। আয়ান তিয়াকে বলল, কি ব্যাপার, তুমি এই রুমে কেন? তোমার কাজিনরা তো এই রুমে দিয়ে গেল। পাগল ছাগলগুলো, চলো, এই রুম না। এটা কার রুম? আয়ান কাছে গিয়ে কোলে তুলে নিয়ে বলল, আমার রুম। কি? এটা তো বাচ্চাদের রুম মনে হচ্ছে। আমি তো আগে বাচ্চা ছিলাম, চলো এখন বড় হয়েছি, বাচ্চা বানানোর জন্য আসল রুমে যাই। আয়ানের কথা শুনে তিয়া লজ্জা পেয়ে গেল। তিয়াকে নিয়ে পাশের রুমে ঢুকে পড়ল। দরজা লাগিয়ে দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, ওয়েট, একটু চোখ বন্ধ করো। তিয়া চোখ বন্ধ করলে আয়ান পকেট থেকে ডায়মন্ডের রিং বের করে তিয়ার হাতে পরিয়ে দিল। তিয়াকে চোখ খুলতে বলল। তিয়া চোখ খুলে বলল, বাহ, অনেক সুন্দর হয়েছে। আমি তো তোমার জন্য কিছু কিনি নাই। তুমি আমার বেস্ট গিফট, তোমার থেকে আর কোনো গিফট বেস্ট হতেই পারে না। আয়ানের কথা শুনে তিয়া জড়িয়ে ধরল। আই লাভ ইউ জান পাখি। আই লাভ ইউ টু বউ।